আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা জিন জাদু বা বদনজর আক্রান্ত পেশেন্ট আছি, আমরা রুকিয়া অডিও শুনি, ইউটিউব থেকে বিভিন্ন ধরনের অডিও শুনি এবং রাকিগণ তাদের ইউটিউব চ্যানেল থেকে কিংবা আরব রাকিদের থেকে রুকিয়ার অডিও সাজেস্ট করে। সেক্ষেত্রে দুইটা পদ্ধতি, যদি আপনি নিজে নিজে অডিও শুনেন সেটা একটা বিষয়, আর যদি রাকির সাজেশন অনুযায়ী অডিও শুনেন সেটা একটা বিষয়। আপনি যদি নিজে নিজে অডিও শুনেন ইউটিউব থেকে, যেমন আপনার বদনজর সমস্যা আছে, আপনি বদনজর কেন্দ্রিক অডিও শুনতেছেন, অথবা আপনার সেহেরের সমস্যা আছে, সেহেরের অডিও শুনতেছেন, কিংবা আপনি জিন বা আশিক জিনে আক্রান্ত, আশিক জিন সংক্রান্ত বা জিন সংক্রান্ত হারকের অডিও শুনতেছেন, এক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। সেটা হলো, রাকির সাজেশন ছাড়া আপনি অডিও শুনবেন না। কেন শুনবেন না? এর অনেকগুলো কারণ আছে, আমি জাস্ট দুই একটা আপনাকে বলি। ফর এক্সাম্পল, আপনি রাকের সাজেশন ছাড়া হারকের আয়াত শুনলেন। হারকের আয়াত শোনা অবস্থায় যদি আপনার জিন আপনাকে কন্ট্রোল নিয়ে নেয়, এর পরবর্তীতে আপনি কন্ট্রোল কিভাবে ছাড়াবেন সেটা আপনার জানা নেই, তাহলে এখানে আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি অডিও শুনতেছেন, কিন্তু ইউটিউবে অনেক রুকিয়ার অডিও এরকম আছে যে অডিওর ব্যাকগ্রাউন্ডে জাদুর চর্চা হয়, জাদু থাকতে পারে, সম্ভাবনা আছে এরকম। এজন্য এই অডিওগুলো শুনবেন না। রাকির সাজেশন অনুযায়ী অডিও শুনবেন। রাকির সাজেশন অনুযায়ী রাকি আপনাকে যে অডিওগুলো দিচ্ছে, বদনজরের হোক কিংবা জাদুর হোক অথবা জিনের হোক, যে অডিও আপনাকে দেয়, রাকি যে পদ্ধতি আপনাকে সাজেশন করে সেই পদ্ধতিতে শুনবেন। আমি আপনাকে জাস্ট একটা পদ্ধতি বলে দিই অডিও শোনার। রাকি আপনাকে যে অডিওগুলো দিবেন, সেই অডিওগুলো আপনি কিভাবে শুনবেন? আপনি রুকিয়া সেন্টারে যাওয়ার পর যেভাবে রাকি থেকে রুকিয়া নেন, ওইভাবে আপনার অডিও শুনতে হবে। যেমন ফর এক্সাম্পল, আপনি অডিও শোনার আগে ওযু করবেন, পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে আপনি নির্জনে বসবেন, একাকী বসবেন। বসার পরে যদি আপনি কানে হেডফোন লাগিয়ে শুনেন, এটাই সবচেয়ে ভালো হয়। কানে হেডফোন লাগিয়ে আপনি অডিও প্লে করবেন। আপনি যে অডিওটা শুনবেন, ফর এক্সাম্পল আপনি বদনজরের অডিও শুনতেছেন, আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমার শরীরে থাকা বা আমার শরীর ও আত্মার সাথে সম্পৃক্ত যত ধরনের বদনজর আছে, সেটা মানুষের হোক, জিনের হোক, এভরিথিং, যত ধরনের বদনজর আছে, আমার সন্তানদের উপর হইতে পারে, বা আমার সম্পদের উপর হইতে পারে, আমার সৌন্দর্যের উপর হইতে পারে, আমার লেখনির উপরে হইতে পারে, আমার কথা বলার স্টাইলের উপরে হইতে পারে, যা কিছুর উপরে আপনার মনে হয় যে বদনজর আছে, আপনি সেই নিয়ত গুলো করে তারপরে আপনি অডিওটা শুনবেন। অডিও শোনার সময় অবশ্যই কানে হেডফোন লাগাবেন, লাগিয়ে চোখ বন্ধ করে একদম নির্জনে আপনি মনোযোগ দিয়ে অডিওটা শুনবেন। দেখবেন এই অডিও শোনার পরে আপনার শরীরে ইফেক্ট আসবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা অডিও, আপনি হারকের অডিও শুনেন কিংবা আশিক জিনের অডিও শুনেন, আদার্স যে কোনো অডিও শুনেন না কেন, এই পদ্ধতিটা অবলম্বন করলে ইনশাআল্লাহ আপনি ফায়দা লাভ করবেন। আমরা অনেকেই আছি বাসার মধ্যে অডিও শুনি, অডিও ছেড়ে রাখছি, অডিও প্লে করে দিয়ে আমি আমার ঘরের কাজ করতেছি, ঝাড়ু দিচ্ছি, রান্না বান্না করতেছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি বা আমি খাচ্ছি। এরপরে একটা সময় যায় রুকিয়ার প্রতি আমার অনীহা চলে আসতেছে, না রুকিয়া বহুত করছে, আমি তো সুস্থ হচ্ছি না, আমার তো কোনো ফিডব্যাক আসতেছে না। ফিডব্যাক আসবে কিভাবে? আপনার অডিও শোনার যেই নিয়ম বা যেটা আপনার ফলো করা দরকার ছিল, সেটা আপনি ফলো করতেছেন না, আপনার রেজাল্ট আসবে না। আপনি, শয়তান আপনাকে একসময় ওয়াসওয়াসা দেবে, যা অডিও এগুলো রুকিয়া আর শুনিস না, এগুলো দিয়ে কাজ হবে না। তো আমি আপনাকে যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতি যদি অবলম্বন করেন, ইনশাআল্লাহ রুকিয়ার অডিও শুনে আপনার